মুসলিমের ছেলে। আগে বিজেপি যারা দুষ্কৃতিকারী তারা সংগঠিতভাবে আক্রমণ করার জন্য সম্ভবত প্রস্তুত ছিল ওনার যা বক্তব্য, এবং সেখানে উনি পৌঁছার পর ঘটনা প্রতিবাদ করতে গেলেই ইট বৃষ্টি শুরু হয়। ইটের আঘাতে তিনি মারাত্মকভাবে আহত হন। তার মুখের বিভিন্ন দিকে আহত যে হয়েছেন তার নমুনা লক্ষ্য করা যায়। দাঁত নাক চিকিৎসাধীন অবস্থায় আছে, এই সঙ্গে পায়েও লেগেছে। এর থেকে পরিষ্কার যে বিজেপি গণতন্ত্র চায় না, গণতন্ত্র আক্রান্ত, এবং বুঝতে পারছেন যে এই ভোটে নিশ্চিত করা মানুষ তাদেরকে চায় না, রাজ্যের মানুষ তাদেরকে বিদায়ের জন্য তৈরি হয়েছে। এবং এই অবস্থায় জনবিচ্ছিন্নতা বাড়ছে, হতাশা থেকে এখন গুন্ডামি রাষ্ট্র নিচ্ছে। গুন্ডামি করে আগের ভোটগুলোকেও সেইভাবে মানুষ যাতে ভোট কেন্দ্রে না যেতে পারে, ভোট না দিতে পারে, একটা ভীতির পরিবেশ তৈরি করেছে। এবং এটাও একটা ভীতির পরিবেশ তৈরি করার লক্ষ্যে এটা করেছে। আমরা রাজ্যবাসীর কাছে আবেদন করবো, এই রাজ্যে গণতন্ত্রের যে ল্যাশমাত্র নেই এবং একটা বড় বড় শাসনের মতো চলছে। কোনো শাসন ব্যবস্থা এটা চলতে পারে, যাই হোক সে তো একই দলের ছিলেন একসময়, বিজেপি ভোটের দিকে, সব বিজেপি ছেড়ে এখন কংগ্রেসে গিয়েছে এবং মন্ত্রীও ছিল তাদের মন্ত্রিসভার। এই ধরনের লোকের উপর আক্রমণ, সাধারণ মানুষ তো রেহাই পায় না আগের থেকেই। আমাদের রাজনৈতিক নেতারাও বামপন্থী যারা আগে আক্রান্ত হয়েছেন, এখন তো কাউকে রেহাই দিচ্ছেন না, সবাই আক্রান্ত হচ্ছেন। এই কথাটা আমরা বলেছিলাম, গণতন্ত্র যখন শেষ হয়ে যায় কেউ রেহাই পায় না, সেটা সাধারণ মানুষও যেই হোক। এবং আজকে ত্রিপুরায় যেটা আবারও প্রমাণিত হলো, গণতন্ত্র বলতে কিচ্ছু নেই। এটার বিরুদ্ধে প্রশাসন নির্বিকার এবং পুলিশ প্রশাসনও নির্বিকার। ফুটেজে দেখা যাচ্ছে কারা কারা আছে না আছে কিন্তু দেখা যাচ্ছে। এমনকি ফুটেজে নাকি কেউ কেউ বলছেন প্রার্থীকেও নাকি দেখা গেছে, যিনি বিজেপি প্রার্থী তাকেও নাকি দেখা গেছে, কেউ কেউ বলছেন। এবং এগুলি তো সত্যতা যাচাই করে পুলিশ যথাযথ ব্যবস্থা। এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়েছেন কিনা আমাদের জানা নেই, আর গ্রেপ্তার করবেন তারা আইনি ব্যবস্থা নেবেন, আমরা তাদের কাছে প্রত্যাশাও করি না। এখানে আইনের শাসন নেই, আইনের শাসন অচল। এখানে যা বলবে তারা এই গুন্ডামি রাজত্ব চলছে, এটা অবসান করার জন্য মানুষকে এগিয়ে আসতে হবে এবং মানুষকে সাহসিকতার সঙ্গে আসতে হবে। এগিয়ে এসে তারপরে এটার যোগ্য জবাব দিতে হবে। আমরা আশা করি 23 তারিখে মানুষের এটার যোগ্য জবাব দেবেন এবং মানুষ ঘুরে দাঁড়াবেন। এবং মানুষ এ রাজ্যে মানুষ আগেও এরকম সন্ত্রাসবাদীরাও এরকম করেছিল, একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, এই রাজ্যে মানুষের থেকে মোকাবিলা করেছে। আবার এরকম জোট রাজত্বের এরকম একটা পরিবেশ তৈরি হয়েছিল, সেটাকেও কিন্তু রাজ্যের মানুষ মোকাবিলা করে গণতন্ত্র ফিরিয়ে এনেছে। আমাদের রাজ্যে মানুষের মধ্যে বিশ্বাস আস্থা আছে। মানুষের ধৈর্যের বাঁধ যখন ভেঙে যায়, মানুষ যখন সম্মিলিতভাবে এটা একটা প্রতিরোধ করেছে। আমরা আশা করি মানুষ এই শান্তি প্রতিষ্ঠার জন্য প্রতিরোধের মানসিকতা নিয়ে, প্রতিবাদের মানসিকতা নিয়ে সোচ্চার হবেন, এগিয়ে আসবেন এবং এই যে অত্যাচারের রাজত্ব চলছে তার একটা অবসান ঘটাবেন। এবং পাশাপাশি দোষীদের শাস্তি চাইছি, খুব তাড়াতাড়ি যেন দোষীরা শাস্তি পায়।